إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা নদীর যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah
পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমার নামাজ পাগার সহকারে যারা মসজিদে আদায় করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর জিকির করে একা একা, আমি আল্লাহ ওই বান্দার জিকির করি একা একা। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আরো লোক নিয়া আমি আল্লাহর জিকির করে, লোকের পরিমাণ যত সে বাড়াই আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ ফেরেশতার পরিমাণ বাড়াই ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা আল্লাহর জিকির করব, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন নামে আল্লাহর জিকির করব, কিন্তু আল্লাহ আমাদের কোন নামে জিকির করব? আমাদের নাম আছে না নাই? আছে। আব্দুর রহমান, আব্দুর রহিম, খাজা আশিকুর রহমান আশিকি, নাম আছে না নাই? আল্লাহ কি এই নামে জিকির করবে? আমাদের জিকিরের ধরন একরকম, আল্লাহর জিকিরের ধরন আরেক রকম। জিকির শব্দটা আরবি, তার বাংলা হলো কাউকে স্মরণ করা। স্মরণ বুঝেন তো? মিস করা, মিস করা। একজন আরেকজনকে মিস করে না, যে আমরা কাউকে নিয়ে যে ভাবি, কারো কথা স্মরণ করি, এর আরবি হলো জিকির। আল্লাহ বলে বান্দা সে যদি একা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে একাই স্মরণ করি। আমার বান্দা বান্দি যদি কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তার জন্য মজলিসে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তবে আল্লাহর স্মরণ কেমন? আল্লাহ বলে বান্দা আমার জিকির করলে, আমার নাম ধরে ডাকিয়ে ডেকে আমাকে স্মরণ করে, আর আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে স্মরণ করি। সুবহানাল্লাহ। জিকির করলে যদি কাহারও জিহ্বায় মজা লাগে, স্বাদ লাগে, স্বাদ বুঝেন তো? কিছু কিছু লোক জিকির করে বিরক্ত লাগতেছে, কি করে আলোচনা আমি করবো, কান দিয়া শুনবো, বয়া থাকবো, আবার ওদের সাথে সাথে জিকির করতে গায়ে লাগে, আসলে নাই। তাহলে বোঝা গেল তার কাছে জিকিরের কোনো স্বাদ লাগে না, যার কারণে বিরক্ত লাগতেছে। তাহলে কি বুঝবেন? যদি কারোর মধ্যে জিকির করলে, নবীর দুরূদ পড়লে, যদি নামাজ পড়লে, ইবাদত করলে যদি তার বিরক্ত লাগে, তাহলে বুঝতে হবে তার আমল না করতে করতে ঈমান মরে গেছে। ঈমান মরে গেছে, ঈমানটা জিন্দা না। ঈমান যদি জিন্দা থাকতো তাহলে আল্লাহর জিকির, নামাজ, নবীর দুরূদ, ইবাদতে সে অনেক স্বাদ পাইতো, মজা পাইতো। এজন্য দেখা গেছে বিভিন্ন উলিয়া এরা নামাজে দাঁড়াইলে কোন দিক দিয়ে রাত শেষ হয়ে গেছে বলতে পারে নাই, কারণ নামাজে তো মজা পাইছে। আবার অনেক জিকির জাকিরিন, আল্লাহর জিকিরকারীরা জিকির করতে 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 পাগল হয়ে গেছে, জামানা হয়ে গেছে, লাফাইতে শুরু করছে। দুনিয়ার কোনো খেয়াল নাই, ইজ্জতের চিন্তা করে নাই, সম্মানের চিন্তা করে নাই, লোক সমাজের চিন্তা করে না,
দুনিয়ার কোনো চিন্তা তার ভিতরে নাই, জিকিরে এত স্বাদ পাইছে, সে আল্লাহর প্রেমে পাতা বিল্লা হয়ে গেছে। আমরা নামাজ পড়লে মশাই কামড় দিলে আমাদের খবর আছে না নাই? আছে না? ব্যবসা চিন্তা আছে না নাই? আজকে কি করি, কি বেচা কিনা হইল, সব খেয়াল। নামাজে দাঁড়াইলে হিসাব পত্র কিন্তু আসেনি, আসে। কেন আসে? আমাদের স্বাদ আমাদের মধ্যে নাই। যদি থাকতো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন আল্লাহকে সিজদা করি না জানে দেখি না। সুবহানাল্লাহ। সে নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাইতো। কারণ আমার নবী বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। তাহলে কি মিরাজ? আল্লাহ নবীকে দেখছে, নবী আল্লাহকে দেখছে, মিরাজ হইছে। আমার নবী কয়, আল্লাহ আমার উম্মত কি তোমারে দেখবে? আমার আল্লাহ কই যে নামাজ দিছি, নামাজের সিজদায় গেলে আপনার উম্মত আরশে আজিম পাড়ি দিয়া লাম ওখানে আইসা আমি আল্লাহরে দেখতে হবে না। ও নবী, আপনার উম্মত যদি সিজদায় যায়, আমি আল্লাহ তাআলার জমিনে গিয়ে ওই দেখা দেব। সুবহানাল্লাহ। এটা শুধু আখির নবীর জন্য এই অফার, অন্য কারোর জন্য নয়। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে এই মুহররম মাসের এক এক সপ্তাহে এক এক ধরনের আলোচনা শুনে আসতেছি। আজকে দ্বিতীয় জুমা, এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছিল, আমরা আলোচনা করেছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হইল এই মাসেই ঘটেছিল কারবালা, যা প্রতিটা মুমিনের হৃদয়ে আঘাত করে। প্রতিটা মানুষ এই কারবালার কথা স্মরণ হইলে তার চোখের পানি চলে আসে, অনেক কষ্ট হয়। হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এই মাসে। সম্মানিত হাজিরিন, খেয়াল করেছিল এই ইমাম হাসান হুসাইন আমাদের জন্য শহীদ হয়েছে, আমাদের নাজাতের জন্য। ওরা এই জমিনে কত কষ্ট করেছে একটু ভাবুন। আর আজকে তাদের কথা বললে অনেকে কয় দরকার কি, ইমাম হাসান হুসাইনের কথা বলা দরকার নেই। দেখেন, আমার নবী 3 দিন পরে ইসলামের দাওয়াত দিয়ে বাড়িতে আসছে। আমার নবী যদি কোনো একদিন প্রতিদিন তার মা ফাতেমার বাড়িতে গিয়ে ইমাম হাসান হুসাইনকে দেখে আসতো, কিন্তু 3 দিন ধরে আমার নবী মা ফাতেমার বাড়িতে যায় না, ইমাম হাসান হুসাইনকে দেখতেও যায় না। 3 দিন পরে গেল দেখার জন্য। ইমাম হাসান হুসাইন বলতেছে, না না, আজকে 3 দিন হয়ে গেল আপনি আমাদের বাড়িতে আসেন না, আপনি তো আমাদেরকে না দেখে থাকতে পারেন না, আমরা তো আপনারে না দেখে থাকতে পারি না। ও নানা ভাই, আজকে 3 দিন হয়ে গেল, আপনি কেন আমাদের বাড়িতে আসেন না? রাগ করছেন নাকি? আমার নবী ডাক দিয়া কয়, ও হাসান হুসাইন, আমি রাগ করি নাই। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি অনেক দূরে চলে গেছিলাম। ইসলামের দাওয়াত দিয়ে আমি আসছি মানুষের কাছে, বেদিনের কাছে আমি ইসলামের দাওয়াত দিয়ে আসছি। আমার নবী তাবলীগ করে আসছে 3 দিন। ইসলামের তাবলীগ আছে না নাই? তাবলীগ আছে, তাবলীগ আছে। তাবলীগ কাকে বলা হয়? বেদিনের কাছে দ্বীন প্রচার করা, কাফের বেঈমানের কাছে দ্বীন প্রচার করার নাম হলো তাবলীগ। আর মুসলমানের কাছে দ্বীন প্রচার করা, মুসলমানকে নামাজ শিক্ষা দেওয়া, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, মুসলমানকে ইসলামের হুকুম শিক্ষা দেওয়া, এগুলি তাবলীগ নয়, এটাকে বলা হয় তালিম। কি বলা হয়? তালিম। অনেকে নামাজ জানে না, বলে আমি তাবলীগে গিয়া নামাজ শিখছি। তুমি যে নামাজ শেষ হইলা, তাবলীগ নয়, এটা তালিম। তুমি যদি ঈমান আনতা তাহলে হয়তো তাবলীগ। কারণ আমার নবী তাবলীগ করেছে কোন মুসলমানের কাছে নয়, আমার নবী কাফেরের কাছে তাবলীগ করেছে। তাবলীগ করে করে কাফেরকে ইসলামের পতাকা তলে এনেছে, কালিমা পড়াইয়া পড়াইয়া সাহাবী বানাইছে, মুসলমান বানাইছে। তারপরে আমার নবীজি একের পর এক, দিনের পর দিন তালিম দিতে দিতে এক একটা সাহাবীকে আসহাবিকান নুজুম, আমার নবী এক একটা সাহাবীকে আকাশের তারকার মতো করে তুলেছে। সুবহানাল্লাহ। তালিম দিতে দিতে
করে ইসলাম আনয়ন করেছে, ইসলামে চলে এনেছে। তাহলে বুঝতে হবে তাবলীগ আর তালিমের মধ্যে পার্থক্য কি? তাবলীগ করা হয় কাফেরের কাছে আর তালিম করা হয় মুসলমানের কাছে, ঠিক কি না? কারণ একজন হিন্দুরে গিয়ে নামাজের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, রোজার দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। একজন হিন্দুরে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআন শেখানোর কোনো প্রয়োজন নাই। আগে তারে মুসলমান বানাইতে হবে, কারণ হিন্দু কোরআন পড়লে কোনো সওয়াব হবে, রোজা রাখলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে সওয়াব নাই। তখনই সওয়াব হবে ওই ব্যক্তিটা যদি কালিমা বলে মুসলমান হয়। তাহলে আমাদেরকে কাফেরের কাছে দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত। এটাকে বলা হয় তাবলীগ। যদি তাবলীগ করার পরে, তাবলীগের মেহনতের পরে যদি কাফেরটা মুসলমান হয়ে যায়, তাকে আস্তে আস্তে করে তালিম দিয়ে দিয়ে ইসলামের সকল হুকুমগুলোকে তাকে শিক্ষা দিতে হবে। এটার নাম হইল তালিম। বুঝছেন? বুঝছেন? সম্মানিত হাজিরিন, আমার নবী ইমাম হাসান হুসাইনকে বলে, হাসান হুসাইন, আমি তাবলীগ করতে গেছিলাম, 3 দিন পরে তাবলীগ করে আমি আজকে আসলাম। ইমাম হাসান হুসাইন বলে, ও দাদা ভাই, আপনি আমাদেরকে না দেখলে ভালো লাগে না, যেমন আপনারেও না দেখলে আমাদের ভালো লাগে না। কিন্তু দাদা ভাই, আপনি 3 দিন ধরে আসেন না, এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমার নবী ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের চোখের ডগায় কেন পানি, তোমাদের চেহারা কেন মলিন, তোমাদের শরীরগুলা কেন শুকনা শুকনা লাগতেছে? ইমাম হাসান হুসাইন চোখের পানি ঠলঠল করে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতেছে, ও নানা ভাই, ও নানা ভাই, আপনার কাছে একটা বিচার দিব, আপনি বলেন তো দেখি, আমাদের দেওয়া বিচারটা আপনি সঠিকভাবে করবেননি? একটা বিচার দিব নানা ভাই, আপনি বিচার করবেন? আমার নবী কয়, এ হাসান হুসাইন, তোমরা নির্দ্বিধায় বিচার দিতে পারো, তোমাদের বিচার আমরা করব, আমি করব। হাসান হুসাইন কয়, নানা ভাই, নির্দ্বিধায় করবেন বললে চলবে না, যার বিরুদ্ধে বিচার দেব সে কিন্তু আপনার অনেক কাছের মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান সমাজে বিচার হয়নি, কিন্তু কাছের মানুষ যদি হয়, অপরাধ করলেও বিচার হয়। আমার আপন, আমার দলের লোক বিচার আছে, দলের লোকের বিচার হয়? সহজে হয় না। আমার নবী কয়, হাসান হুসাইন, চিন্তা করিও না, এই দরবার, এই কোর্ট কোনো সাধারণ ব্যক্তির নয়, রাহমাতুল আলামিনের দরবার। এই দরবারে যদি কেউ বিচার দাখিল করে অবশ্যই সঠিক বিচার হয়, কারণ এই দরবারের বিচার হয় কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ শ্রেষ্ঠ বিচারক নয়? জি। আয় শ্রেষ্ঠ বিচারকের অধীনে রাহমাতুল আলামিনের দরবার। হাসান হুসাইনের তোমরা বিচার দাও, ব্যক্তিটা যতই আপন হোক না কেন, তার সঠিক বিচার আমি করব। মদিনা শরীফে একটা বিচার হচ্ছে, একজন মহিলা চুরি করছে। কোরআনে আয়াত আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কোন ব্যক্তি চুরি করে তার হাত কেটে দাও। কি কেটে দাও? আপনার আমাদের সমাজে চুরি আছে না নাই? শুধু কি মোবাইল চুরি, শুধু কি এই চুরি সেই চুরি, অনেকে কলম দিয়ে চুরি করে নি, কোটি কোটি টাকা কলম দিয়ে চুরি করে মারা। বালিশের দাম বলে কত কোটি টাকা, পর্দার দাম বলে কত কোটি টাকা, কলম দিয়া জনগণের টাকা মাইরা খাইতেছে, চিল্লায়া কোন ঠিক কিনা? যদি চুরির বিচার হইতো কোরআনের আইন অনুযায়ী, যদি একটা হাত কাটা হইতো,
তাহলে সমস্ত সুরেরা সাবধান হয়ে যাইতো যে আরে চুরি করলেই তো হাত কাটা যাইব, দরকার নাই চুরি করার, ঠিক কিনা কর? শুধু আইন করলে চলবে না, আইন প্রয়োগ করা লাগবে। চিল্লায় করবে। শুধু দোষ দেওয়ার মতন লোকের অভাব নাই, বিচারক আছে এলাকায় এলাকায়, কিন্তু সঠিক বিচার নাই। এক লোকে অপরাধ করছে, অপরাধ করে এবার উকিলের কাছে গেছে, উকিল সাহেব আপনি আমার পক্ষ নিয়ে কিন্তু বিচারকের কাছে আমার একটু বাঁচাইবে। উকিল সাহেব বলতেছে আসলে দোষটা করছে কে? বলে আমি করছি, কিন্তু আপনি আমার বাঁচাই আনতে হবে। আচ্ছা, উকিল জানার পরেও বাঁচাইনি, বাঁচাইনি, বিভিন্ন ধরনের মিথ্যা কৌশলে উকিল জানে লোকটা অপরাধ করছে, কিছু টাকার বিনিময় এই লোকটাকে জামিন করে আনে। এই সমস্ত উকিলের জায়গা হবে কোথায়? হাবিয়ার যুগে, জাহান্নামের জায়গা হবে। আরেকজন ব্যক্তি বলতেছে তুমি কত টাকা দিবা আমারে? হয় আমি আপনারে দিব 500 টাকা। কত দিব? 500 টাকা দিব। আর ওই যে ব্যক্তিটা নির্ণয় করার অন্যায় করে না, ওই ব্যক্তিটাও তার কাছে গেছে, বলে আমাকে তো বাঁচাইতে হবে, বাঁচাইলে তুমি আমার কত দিবা? বা আপনারে 1000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তাই একজনের সাথে কোনটা বলে 500 টাকা, আর একজনের সাথে 1000 টাকা। এখন ওই ব্যক্তিরে বললে উনি তো আমার 1000 টাকা দিতে চাই, তুমি কি করো? এখন কিস্তি তার পক্ষে হয়ে গেল না তোমার পক্ষে হয়ে গেল? আমি আপনার 2000 দিব। কত দিব? 2000 টাকা দিব, আপনি আমার পক্ষে হয়ে গেল। এরকম আছে না? চলতেছে নি? ঠিক আছে, 2000 টাকা দিল। দেওয়ার পরে ওই ব্যক্তি তো 1000 টাকা ঘুষ দিয়ে গেছে, উনি জানে যে উনি আমার বাঁচাইবে, আমার পক্ষ নিয়ে কথা বলবে। এবার বিচারকের সামনে কথা চলতেছে, বিচারকের সামনে যখন কথা চলে 1000 টাকা যে দিছিল তার বিরুদ্ধে বিচারক উকিল সাহেব কথা বলতেছে। এবার 1000 টাকা যে লোক দিছে, ওই লোক ওনাকে হাতের ইশারা দিয়ে দেয় 10 টাকা, তোমাকে যে 1000 টাকা দিলাম তুমি আমার পক্ষ নিয়ে কথা না বলে আমার বিরুদ্ধে কেন কথা বলতেছো? উকিল সাহেব এই 5টা আঙ্গুলে 2বার দেখাইতেছে, যার বিচার হয়ে গেল, যে অপরাধ করছে তারই পক্ষে বিচার রায় আসলো, আর যে ব্যক্তি নিরপরাধ তার বিরুদ্ধে চলে গেল। কারণ 1000 টাকা যে ব্যক্তি দিয়েছে, ব্যক্তি বলতেছে কি আপনাকে আমি টাকা দিছি, আপনি আমার পক্ষ নিয়ে কথা বলেন নাই, আপনি তার বিরুদ্ধে কেন কথা বলছেন? আমি আপনার 1000 টাকা দেই নাই, পরে তুমি 1000 টাকা দিলে কি হইব? উনি তো আমার 2000 টাকা দিছে। আসলে নাই, এই বিচারক কোথায় যাবে? জাহান্নামে। যদি কোনো ব্যক্তি বিচার করতে গিয়ে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বিচারক ছিলেন, একজন ব্যক্তি বলতেছে হুজুর আমি শুনছি একটা বিচার যদি কোনো ব্যক্তি সমাধান করতে পারে তার নাকি অনেক সওয়াব। আমি জীবনে 10 বার হজ করছি হুজুর, আপনি তো অনেক বিচার করেন, একটা বিচারের নেক আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনার একটা হজের নেক দিয়ে দিব। মাশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার হজের একটা হজের নেক রাখো এক পাল্লাই, আমার একটা বিচারের নেক রাখো আর এক পাল্লাই। দেখো তো দেখি কোনটা ভারী বেশি, কোনটার ওজন বেশি। এক পাল্লায় রাখা হইল বিচারের নেক, আর এক পাল্লায় রাখা হইল হজের নেক, কিন্তু বিচারের পাল্লাটা অনেক ভারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আর একটা হজের নেক রাখো, আর একটা রাখা হইল তারপরেও বিচারের পাল্লাটা ভার। ইমাম আবু হানিফা বলে আর একটা রাখো। এমন ভাবে লোকটা 10টা হজ করেছিল, জীবনে 10টা হজের নেক রাখা হয়েছে, তারপরেও বিচারের পাল্লাটার ভার বেশি, ওজন বেশি। ওই লোকটা কই হুজুর আমি তো মনে করছিলাম একটা হজের পাল্লাই বুঝি অনেক পাই হইব বিচারের পাল্লা থেকে, কিন্তু আমি 10টা হজ দিলাম তারপরেও আপনার বিচারের পাল্লাটার ওজন বেশি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে তুমি হজ করতে থাকো আর দিতে থাকো, কিন্তু একটা বিচারের সমান হইব না। সমাধান দুইজনের মধ্যে সমাধান করে দিতে পারলে কি হয়? 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে, কিন্তু 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে।
ওই জায়গায় তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, বলতে পারবেন, অনুমতি দেওয়া আছে শরীয়তে। হুজুর জীবনেই কথা শুনছেন, শুনি নাই। মিথ্যা কথা বলা বা জায়েজ হবে কেমনে? হুজুর তো নিষেধ করে মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা সমস্ত পাপের মা, ঠিক কিনা কর। কিন্তু তিন জায়গায় মিথ্যা কথা বলতে পারবেন। এক নম্বরে স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে। কিরকম মিথ্যা কথা বলতে পারবেন তারও মাপকাঠি আছে। আপনি যদি শপিং মহল থেকে 500 টাকা দিয়ে জামা কিনেন আর স্ত্রীকে গিয়া যদি বলেন আমি 500 টাকা দিয়ে কিনছি, বেজার হইব, খুশি হওয়ার চেয়ে বেশি বেজার হইব। ঠিকই 500 টাকা দিয়ে জামা কিনছে, ঠিকই না? কিন্তু আপনি 500 টাকার জামা কিনে স্ত্রীকে গিয়া বলবেন তোমার জন্য, শুধু তোমার জন্য 2500 টাকা দিয়ে আনছি। কত? 2500 টাকা দিয়ে আনছি, শুধু তোমার জন্য, ব্র্যান্ডের মালে। দোকানে শুধুমাত্র 2 পিস ছিল, তার মধ্যে এটাই সুন্দর কালার ছিল, 2500 টাকা তার দাম। সাওয়া হবে কোনো গুনাহ হবে না। এভাবে বাজার করে স্ত্রীকে খুশি করার জন্য আপনি কিছু কথা মিথ্যা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আরেকজনের সাথে লাইন করে যদি মিথ্যা কথা বলেন, এটা আবার ইসলাম অনুমতি দেয় নাই। সকল মিথ্যার অনুমতি দেয় না। স্ত্রীকে খুশি করার জন্য এই যাবতীয় মিথ্যা কথা বলা জায়েজ আছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর জায়গা হইল আপনি মিথ্যা কথা বলতে পারবেন যুদ্ধ ক্ষেত্রে, বা আপনি কোথাও ভ্রমণে যাচ্ছেন। আমি কোথাও মাহফিলে যাচ্ছি, গতকাল আমার মাহফিল ছিল মোহাম্মদপুরে। এখন আমি মোহাম্মদপুর মাহফিলে যাচ্ছি, আমি জানি যে আমি ব্রাহ্মণবাড়ির দিকে রওনা দিছি, এয়ারপোর্ট হয়ে যদি আমি মোহাম্মদপুর যাই, সেগুলিতে আমাকে আক্রমণ করতে পারে। এরকম আক্রমণ হয় না? বাতিল আক্রমণ করে না? বিভিন্ন ধরনের হুমকিও আমাদেরকে দেয়। আমি মনে করলাম যদি আমাকে কেউ শ্যামলীতে আক্রমণ করে, আমাকে ফোন দিতেছে মানুষ, হুজুর কোথায় আছেন, কোন দিক দিয়ে আসতেছেন, ওই ক্ষেত্রে আমাকে বলতে হবে আমি তো মিরপুর 12 নম্বর হয়ে ঢুকতেছি, মোহাম্মদপুর হয়ে আমি ঢুকবো। যদি আমি রাইট যে রাস্তাটা, আমি যদি শ্যামলী রোডের কথা বইলা দিই, তাহলে আমার এখানে সমস্যা হইতে পারে, আক্রমণ হইতে পারে। ওই যুদ্ধ ক্ষেত্রে বা ভ্রমণ করতে, ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনার প্রাণের দিকে লক্ষ্য করে আপনি মিথ্যা কথা বলতে পারেন, ইসলাম আপনাকে সেই অনুমতি। 3 নম্বর হইল দুইজন ব্যক্তির বিচার। আপনি বিচারক হিসেবে বসছেন, দুইজন ব্যক্তিকে সমাধান দিতে হবে। কোনোভাবেই বিচার সমাধান হচ্ছে না। একটা মিথ্যা কথা বললে দুজন সঠিক বিচার পাওয়া যাইব, একটা মিথ্যা কথা বললে বিচারটা সঠিকভাবে সমাধান হয়ে যাইব। ওই ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, ইসলাম আপনাকে সেই অনুমতি। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল বিচারকের অনেক দাম, ঠিক কিনা? যদি সঠিক বিচার করতে পারে। আল্লাহ নবী একদিন খুশি হয়ে মা আয়েশাকে বলতেছে, আয়েশা, ও আমার বিবি আয়েশা, আমি অনেক খুশি আজকে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আপনার বিবি রিয়া যদি আমি আপনার স্ত্রী রিয়া করবে, আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইবা আরে নতুন বাসের রেখা স্বর্ণ বাইরেছে, আমি দেখছিলাম পাশের প্ল্যানের ভাবি সুন্দর একটা গহনা পরে রাখছে, এটা আমার আইনা দিলে আমি খুশি হতাম। এরকম আবদার করবে না? বিভিন্ন গিফটের আবদার করবে, পোশাকের আবদার করবে, বিভিন্ন স্বর্ণ গহনার আবদার করবে। কিন্তু আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারো এই ব্যাপারে কারো সাহায্য নিতে পারি? মারহাবা বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই ব্যাপারে কারো সাহায্য নিতে পারি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ নিতে পারো। আয়েশা দৌড়ে চলে গেল বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাবা গো, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী নাকি এখন অনেক খুশি অবস্থায় আছে, এই মুহূর্তে নবীর কাছে যা চাই আল্লাহর নবী আমারে তাওই দিব। বর্তমান জামানার বাবা হইলে কইল হইলে যাও ইয়া গো 500 জায়গা আছে টঙ্গীর রেস্টুরেন্টের পাশে, এটা তোমার নামে লিখা দিত। ঠিক ঠিক ঠিক, আল্লাহ হইতে 5 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দিত, এরকম আপনার বাবা শিখায়া দিত। কিন্তু কেমন আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মারে আল্লাহর নবী এই কথা বলেছে, আজকে আল্লাহর নবীর কাছে গিয়া বলো, নবী আপনি যখন মেরাজে গেছিলেন আল্লাহ আপনার এমন কি গোপন কথা বলতে যা এখনো আপনি উম্মতের সামনে বলেন নাই, ওই গোপন কথাটা আমাদেরকে শোনায়া দিন। কিন্তু আয়সা নবী কি বলে গোপন কথাটা সেটা কিন্তু তুমি সবার আগে আমার কাছে বলতে হইব, আমার ওয়াদা দিয়া যাও। আয়সা বলে, হ্যাঁ বাবা ঠিক আছে নবী, এটা বলে আগে আপনারে শোনাইব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজে যাওয়ার পরে আল্লাহ কি গোপন কথা বলছে যা এখনো আপনি সাহাবীদের সামনে বলেন নাই, প্রকাশ করেন নাই, ওই গোপন কথাটা যদি আপনি আমারে শোনায়া দিবেন। আল্লাহর নবী মুস্কি হাসতেছেন। এবার আয়েশা বলেন, নবী আপনি কেন হাসতেছেন? আল্লাহর নবী বলে, এমন প্রশ্ন তোমারে আবু বকর ছাড়া কেউ শিখায়া দিবে না। মারহাবা বলেন, হ্যাঁ বাবা, হ্যাঁ নবী আমার বাবা আবু বকর শিখায়া দিছে। এবার আল্লাহর নবী কই, তাইলে শুনো আল্লাহ কি গোপন কথা বলছে যা এখনো আমি বলি নাই, উম্মতের কাছে প্রকাশ করি নাই। আল্লাহ বলছে, যদি কোন ব্যক্তি ভাঙা মরলা ব্যক্তি, ভাঙা সংসার ভেঙে গেছে, এরকম আছে না? এমন লোক আছে যাদের মন ভেঙে গেছে বিভিন্ন কারণে, এরকম ভাঙা মন, ভাঙা সংসার, ভাঙা দুঃখে যদি জোড়া লাগাই দিতে পারে, আল্লাহ বলছে তার জন্য বেহেশতের সাথে সাথে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাকি মানুষের আঘাত দিবে, আঘাত করা মানুষটাকে, বলধারা মানুষটাকে যদি আপনি পথ দেখাতে পারেন, ভাঙা মরলা মানুষটার মনটা যদি জোড়া লাগাই দিতে পারেন, একজন মানে বলধারা ব্যক্তি, চিন্তাশীল ব্যক্তি, যার কোনো উপায় নাই, ওই ব্যক্তিটাকে যদি কিছু করে দিতে পারেন, তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। এই কথাটা নিয়ে দৌড়ায় আবু বকর সিদ্দিকের কাছে গেছে, গিয়া বলতেছে, আব্বা এই অবস্থা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনা মাত্রই কাঁদতে শুরু করতে, মারহাবা বলি। মারহাবা। আয়েশা বলে, বাবা আপনি কাঁদেন কেন? আপনি তো অনেক বিচার করছেন, অনেক বাঙ্গা সংসার কিভাবে জোড়া লাগাইছেন, কিন্তু আপনি এখন কাঁদেন কোন? এই কথা শোনার পরে মা আবু বকর সিদ্দিক বলে, মানে আমার মনে অজান্তে যদি কারো মনে আঘাত দিয়া থাকি, যেমন মানুষের খুশি করতে পারলে, যেমন অশান্ত মানুষকে মানুষের মনে জোড়া লাগাই দিতে পারলে যেমন বেহেশত ওয়াজিব হয়, কারো মনে আঘাত দিলেও তো আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাইব। চিন্তা করছেন? আপনি কি আঘাত দিচ্ছেন নাকি? আমার জানার মধ্যে দেই, যদি মনের অশান্তি দিয়া থাকি, এরা কত চিন্তা করছে, আর আমরা কি বলি আর কি করি, কোন সময় কোন মানুষকে আঘাত দিয়ে আমাদের শরম থাকে না। ইমাম হাসান হুসাইন কই, না আপনি বিচার করবেন? অবশ্যই করব, বিচার তো কে কি করছে তোমাদেরকে। এবার ইমাম হাসান হুসাইন কই, নবী আজকের দিন হয়ে গেল, আপনি আমাদেরকে দেখার জন্য আসেন না গো নবী। আপনার মেয়ে ফাতেমা আজকে 3 দিন ধরে আমাদেরকে